নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন ঘিরে জনপ্লাবন। 2 বছর আগে নদিয়ার কৃষ্ণগঞ্জের বানপুর গ্রাম পঞ্চায়েতের মালিঘাটায় শিলান্যাস হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার মহাশয়, IRCTC মানব কল্যাণ ওয়েলফেয়ার সোসাইটির আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকুলি দাস ও বানপুর গ্রামের পঞ্চায়েতের প্রধান। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। রানাঘাট লোকসভা লোকপ্রিয় সাংসদ জগন্নাথ সরকার জিন্দাবাদ। রানাঘাট লোকসভা লোকপ্রিয় সাংসদ জগন্নাথ সরকার জিন্দাবাদ। রানাঘাট লোকসভা লোকপ্রিয় সাংসদ জগন্নাথ সরকার জিন্দাবাদ। প্রথমে মঞ্চে আসবেন সম্পাদী সহ বিশ্বজিৎ বিশ্বাস। নিচে বসে আছে বিশ্ব আসবে তো চলে লিটল ভাই, আপনি যেখানেই থাকুন। আর সুদেব ভাই, সকলে করতালির মাধ্যমে উৎসাহ দেবেন, সকলে করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন। এবার অনেক কিছু করা যায়। আপনারা কোনোদিন শোনেননি যে এমপি ল্যাডের টাকা দিয়ে কিছু কাজ করে? অতি সামান্য টাকা। একটা প্রধান যা পায়, একটা সাংসদ একই পায়। কারণ হচ্ছে একটা প্রধানের এরিয়া যতটুকু তার 100 থেকে 150 গুণ বড় হচ্ছে একটা এমপির এরিয়া। তা প্রধান সমস্ত দায়িত্ব মেটাতে পারে না, তাহলে একটা এমপি এত বড় এরিয়া অবশ্যই পবিত্র ভূমির একটা কাজ আছে। প্রথমে যে জায়গায় কথা ছিল সেটা হয়তো ওই লোকের এলাকায় এইটুকু দূরত্ব কিছু না, কিন্তু সামগ্রিক এলাকার একটা মাইনাস পয়েন্টে চলে যেত। অনেকে সমালোচনা করেছেন, কিন্তু সর্ববৃহৎ স্বার্থে, মানুষের স্বার্থে এটাই উপযুক্ত জায়গায় হলো। এটা স্বয়ং শিবের আশীর্বাদ, কারণ এখানেই তিনি শিবনিবাসের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে। তারই ইচ্ছা, মা এখানে অবস্থান করছে, কালী অবস্থান করছে, আর একটা শান্তির জায়গা নির্মাণ হলো। কত টাকা দিয়ে তৈরি হলো এবং কারা কারা এর সাথে যুক্ত? এটা 42 লক্ষ টাকায় এই মহাশ্মশান নির্মিত হলো। এই টাকাটা এসে CSR, সোশ্যাল রেসপন্সিবিলিটি যে কর্পোরেশন, অর্থাৎ যে দায়িত্ব থাকে, সামাজিক দায়িত্ব বিভিন্ন সংস্থার, তাদের লভ্যাংশের একটা টাকা ইনকাম ট্যাক্সে দিতে হয়। সেই টাকাটা
এখানে আনতে পেরেছি আমি মানব কল্যাণ ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে, আমার উদ্যোগে প্রচেষ্টা। যে এক জায়গায় মানে শিলান্যাস আর এক জায়গায় উদ্বোধন করে এই আনন্দটা কেমন লাগে? দেখুন, এটা মানুষের স্বার্থেই। মানুষ আমাকে আবেদন করেছিল যে এই বৃহত্তম এলাকা আর শ্মশান পবিত্র ভূমিতেই হওয়া উচিত। মানুষের, আমাদের হিন্দু ধর্মে যে তার আত্মা তাদের পারদর্শিতা এই মঞ্চে আপনারা দেখবেন, তাদের কলাকৌশল আপনারা দেখবেন। বিশ্বাস